নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা সুপ্রিম কোর্ট থেকে কি রায় এলো এআইএফএফ নিয়ে। তো দেখো 26 তারিখে কিন্তু এই মামলার একটা শুনানি হবার কথা ছিল, যেরকমটা খবর ছিল, যেটা ফার্স্টে 18 তারিখ ছিল, 18 থেকে পিছিয়ে 26-এ গেছিলো এবং বর্তমানে দাঁড়িয়ে কিন্তু 26-এ কোনো শুনানি হয়েছে বলে জানা নেই। মানে কোনো রকম খবরই আর পাওয়া যায়নি। যদি খবর পাওয়া যেত তাহলে শুনানি হতো, শুনানি হয়নি বলেই খবর পাওয়া যায়নি। তো এই ব্যাপারটা নিয়ে আর কোনো ফার্দার আপডেট নেই যে কবে শুনানি হবে না হবে। যদি পরবর্তীকালে কোনো আপডেট পাই আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। এছাড়া বন্ধুরা, গতকালকে আইএসএলের 8খানা ক্লাব, পাঞ্জাব এফসি, বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া, হায়দ্রাবাদ এফসি, কেরালা ব্লাস্টার এফসি, নর্থ ইস্ট, উড়িষ্যা এফসি, জামশেদপুর, এরা এই 8টা ক্লাব তারা কিন্তু এআইএফএফকে চিঠি দিয়েছে, একসাথে সই করে যৌথ উদ্যোগে তারা কিন্তু একটা চিঠি দিয়েছে। বর্তমান এই যে ভারতীয় ফুটবলের যা পরিস্থিতি, আইএসএলের যা পরিস্থিতি, এই অনিশ্চয়তার জন্য তারা কিন্তু চিঠি দিয়েছে এবং তারা বড়সড় হুমকি অবধি দিয়ে রেখেছে। হিসাব মতো বলা যায় এআইএফএফকে, যদি এই ব্যবস্থা খুব তাড়াতাড়ি না মেটানো হয় তাহলে কিন্তু তারা ক্লাব বন্ধ করে দেবে। মানে সমস্ত রকম যে ক্লাব অপারেশন চলছে, ক্লাবের কার্যক্রম চলছে, সব কিছু কিন্তু তারা বন্ধ করে দেবে, এমনকি ক্লাব বন্ধ করে দেবে। এত বড় কিন্তু তারা মন্তব্য করে রেখেছে। তো যেটা মানে যে চিঠিটা আর কি দিয়েছে এই 8টা ক্লাব, সেই চিঠি কিন্তু অ্যাকসেপ্ট করেছে এআইএফএফ। তো এবার দেখার বিষয় এইটাই, এই আইএসএল নিয়ে এই অনিশ্চয়তার বিষয়টা এটা কত তাড়াতাড়ি মেটে, এটা এখন দেখার বিষয়। তো এই যে 8টা ক্লাব চিঠি দিয়েছে তার মধ্যে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, চেন্নাইন এফসি আর মুম্বাই সিটি এফসি এরা কিন্তু এই চিঠিতে সাইন করেনি। তো এরা বাদ দিয়ে বাদবাকি 8টা ক্লাব তারা কিন্তু সই করেছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে ভ্যান নিপকে নিয়ে। তো 32 বছর বয়সী ডাচ এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে তোমরা সকলেই চেনো, মার্কেট ভ্যালু 3.2 কোটি টাকা। আগের সিজন অবধি তিনি মুম্বাই সিটি এফসির সাথে যুক্ত ছিলেন। তো এবারে মুম্বাই সিটি এফসি তাকে ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার পর বর্তমানে তিনি কিন্তু যোগ দিলেন সাইপ্রাসের একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে এবং সেই ক্লাবের সাথে তার কিন্তু ডিল ডান হয়ে গেছে। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল দলের অ্যাসিস্ট্যান্ট কোচ তথা ইস্ট বেঙ্গলের রিজার্ভ দলের হেড কোচ বিনো জর্জকে নিয়ে। তো বিনো জর্জ তিনি কিন্তু বর্তমানে তোমরা সকলেই জানো ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমের হেড কোচ। তো এই বিনো জর্জ তাকে কিন্তু চেন্নাইন এফসি এবং ডায়মন্ড হারবার এফসি তারা দুজনেই অফার দিয়ে রেখেছে তাদের দলের অ্যাসিস্ট্যান্ট কোচ করবার জন্য। তো চেন্নাইন এফসি মানে তারা আইএসএলের ক্লাব, তারা অফার দিয়ে রেখেছে বিনো জর্জকে নিজেদের অ্যাসিস্ট্যান্ট কোচ করবার জন্য। আর এদিকে ডায়মন্ড হারবার এফসি আই লিগের ক্লাব, তারাও কিন্তু অফার দিয়ে রেখেছে বিনো জর্জকে অ্যাসিস্ট্যান্ট কোচ করবার জন্য। তো এবার এটাই দেখার বিষয় বিনো জর্জ তিনি পরবর্তী কী পদক্ষেপ নেয় নাকি তিনি থেকে যায়। যদিও কিন্তু বিনো জর্জের ইস্ট বেঙ্গলের সাথে কন্টিনিউ করার সম্ভাবনা প্রবল। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, এবার কিন্তু ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি হামিদ আহাদাদ তিনি প্র্যাকটিসে নেমে পড়লেন কলকাতায় আসার পর এবং তাকে যে জার্সি নম্বর দেওয়া হয়েছে সেটা হচ্ছে 17। তো 17 নম্বর জার্সি পরে কিন্তু এই সিজনে খেলতে দেখতে পাওয়া যাবে এই হামিদ আহাদাদকে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, গতকাল থেকে একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছে, যেটা হচ্ছে আলবার্টো রড্রিগেজ মোহনবাগানের এই স্প্যানিশ ডিফেন্ডারের সাথে একসাথে প্র্যাকটিস করতে দেখা গেছে রাউল এসেন্সিওকে। তো রাউল এসেন্সিওকে তোমরা সকলেই চেনো, 22 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক, রিয়াল মাদ্রিদের সাথে যুক্ত এবং মার্কেট ভ্যালু 320 কোটি টাকা। মানে মারাত্মক বিষয় একটা। তো একটা সুপারস্টার প্লেয়ার এই রাউল এসেন্সিও, তার সাথে কিন্তু প্র্যাকটিসের ভিডিও ভাইরাল হয়ে গেছে বলা যায়, যেটা নিজেই কিন্তু শেয়ার করেছিলেন আলবার্টো রড্রিগেজ। তো আশা করবো একসাথে প্র্যাকটিস করছেন যেহেতু রাউল এসেন্সিওর সাথে, তো আরও ভালো পারফরমেন্স দেবেন তিনি মোহনবাগানের জার্সি গায়ে আলবার্টো রড্রিগেজ, এটাই কিন্তু আমরা আশা করব। তো এর পরবর্তী এবং লাস্ট আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা মোহনবাগান যেহেতু এসএল 2 খেলবে তাই কি তারা 7ম বিদেশি সই করাবে। তো দেখো গত সিজনে 7th ফরেনার কিন্তু সই করিয়েছিল মোহনবাগান। তো এই সিজনেও কিন্তু একটা প্রবল চান্স কিন্তু রয়েছে।
তো এই আইএসএলের ঝামেলার জন্যই এই সমস্যাটা হচ্ছে, নাহলে হয়তো এতদিনের মধ্যে কোনো একটা বড় খবরও চলে আসতো। যাই হোক, তবে সপ্তম বিদেশি দলে নেবার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। তো এবার এটাই দেখার বিষয় যে সপ্তম বিদেশি কবে নেয় বা সেই বিদেশিটা কে হয়, সেটা এখন দেখার বিষয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।